গণমানুষের দ্বারে দ্বারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা পৌঁছে দিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুষ্টিয়া ৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন। খোকসা কুমারখালীর বিভিন্ন এলাকায় ৩১ দফার বার্তা সমৃদ্ধ লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি। খোকসা বাস স্ট্যান্ডে শুক্রবার সকাল থেকেই রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে উপস্থিত হন নেতাকর্মীরা। খোকসা বাস স্ট্যান্ড পরিণত হয়েছিল খণ্ড খণ্ড মিছিলের নগরীতে। খোকসা বাস স্ট্যান্ডে পৌঁছানোর সাথে সাথে নেতাকর্মীরা জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিনকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় তিনি বিভিন্ন পথসভায় বক্তব্য দেন। আমি দীর্ঘ ২ যুগ ধরে আমি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত আছি। আমি ছাত্রদল করেছি, কয়েকবার কারা নির্যাতন ভোগ করেছি, আমি কারা নির্যাতিত হয়েছি এবং আমি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটিতে আছি। স্বাভাবিকভাবে আমি কখনো আনুষ্ঠানিকভাবে আমার এই এলাকাতে পলিটিক্যাল কোনো প্রোগ্রামে আসিনি। এই সর্বপ্রথম, যেহেতু আমি এই এলাকার সন্তান, আর আপনারা জানেন মানুষের সেবা করতে হলে কিন্তু জনগণের প্রতিনিধি হতে হয়। জনগণের প্রতিনিধি হওয়ার মাধ্যম দিয়েই কিন্তু মানুষের ব্যাপকভাবে সেবা দেওয়া পসিবল। হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিনের নেতৃত্বে বিশাল শোডাউনে কারো হাতে ছিল দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি। অংশ নেন খোকসা কুমারখালীর বিএনপি ও কৃষক দলের অসংখ্য নেতাকর্মী। পথসভা শেষে বিশাল গাড়িবহর ও শোডাউন নিয়ে কুমারখালী কয়াতে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির নেতা হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন। জিয়ারত শেষে মঈনুদ্দিন বলেন, আবরার ফাহাদের আদর্শ নিয়েই সেবক হয়ে এলাকার উন্নয়নের সারথি হতে চান। রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পরিবারের একজন সদস্য হিসাবে আমি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ করতে গিয়ে আবরার ফাহাদ 2019 সালের 7 অক্টোবর শহীদ হন। আমি আবরার ফাহাদ যেভাবে দেশের জন্য কাজ করে দেশের আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যে একটি লেখনীর মাধ্যমে যে একটা যুদ্ধ ঘোষণা করেছিল ভারত বিরোধী, আমি আবরার ফাহাদ যেহেতু আমার এই খোকসা কুমারখালীর সন্তান, আমিও এই মাটির সন্তান, আমিও এই কাদামাটিতে বড় হয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আমার এই মাটিতে এসেছি এবং আবরার ফাহাদের কবরের কাছে আসার কারণটা হলো যে আমি তার কবরটাকে জিয়ারত করেছি। আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করে এবং আবরার ফাহাদের যে আদর্শ এবং চরিত্র, সে আদর্শকে আমি আমার বুকে ধারণ করে আমি আগামী দিনে খোকসা কুমারখালীতে আমি মানুষের সেবক হিসাবে কাজ করতে চাই। খোকসা কুমারখালীর আপামর সাধারণ জনগণের আমি সেবক হতে চাই। দল যদি আমাকে কখনো এই সুযোগ করে দেয়, ইনশাল্লাহ আপনারা দেখবেন আমি আমার জীবনের সর্বোচ্চ দিয়ে আমি ইনশাল্লাহ আবরার ফাহাদের মতো আমিও এই দেশের মানুষের জন্য কাজ করে যেতে চাই। আমি হলো যেহেতু এই এলাকার সন্তান, আপনারা জানেন, আর সেই কারণেই আমি আবরার ফাহাদের যে জীবন, আবরার ফাহাদের যে তার যে উদ্দেশ্য এই ত্যাগকে আমি একদম তার ফিজিক্যালি তার কাছে এসে আমি আমার জীবনে আমি ধারণ করে আমি এই মাটি মানুষের জন্য আমি কাজ করতে চাই। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, কৃতজ্ঞতা প্রকাশ করেন সকল জুলাই যোদ্ধাদের প্রতি। মিসবাহ রহমান, মোহনা ডিজিটাল।